সাজেস্টিভ জিকে ক্লাসের আরও একটি পর্বের সকলকে স্বাগত। হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আগের ক্লাসটা যারা দেখোনি অবশ্যই দেখে নিও। ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করা রয়েছে। প্রত্যেকটা সেটে কিন্তু 20টা করে প্রশ্ন থাকবে এবং পিডিএফ কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে। যদি তোমরা এই ভিডিওগুলোকে 100 জনের মধ্যে পৌঁছে দাও এবং 15 থেকে 20টা লাইক দাও, তাহলে অবশ্যই আমি তোমাদেরকে পিডিএফগুলো প্রোভাইড করব। চলো আজকের প্রথম প্রশ্নটা কী রয়েছে দেখা যাক। প্রথম দেখো, ব্ল্যাকফুট রোগ কিসের থেকে হয়? উত্তর হয়ে যাবে আর্সেনিক, অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন, কোন গ্রন্থে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নীতিমূলক গল্প সংগ্রহ করেছেন? অর্থাৎ কোন গল্প থেকে নিয়েছেন? উত্তর হয়ে যাবে অপশান বি, কথামালা। নেক্সট প্রশ্ন, রক্ষণাবেক্ষণের আইনের রক্ষণশীল আইনের বিরোধিতা করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সরকারের নিকট মোট কতগুলি পত্র পাঠান? উত্তর হয়ে যাবে 28টা, অপশান সিতে অ্যান্সার রয়েছে। প্রশ্নগুলি আপকামিং ডাব্লিউবিপি, কেপি এবং ক্লার্কশিপ রয়েছে, তারপর রয়েছে হচ্ছে এসএসসি, জিডি, অন্যান্য পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওর সাথে থাকো। কি রয়েছে দেখো পরের প্রশ্ন, দয়া ও মানবিকতার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কী উপাধি পেয়েছেন? উত্তর হয়ে যাবে করুণার সাগর, অপশান ডিতে অ্যান্সার রয়েছে। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বোধোদয় গ্রন্থ শুরু করেন? উত্তর হয়ে যাবে পদার্থের সংজ্ঞা দিয়ে, অপশান বিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম আনুষ্ঠানিক স্কুল জীবন সূচনা হয়েছিল কোথার থেকে? এটা তোমরা সকলেই জানো, তিনি কিন্তু কলকাতার ওরিয়েন্টাল সেমিনারি বিদ্যালয়ে কিন্তু পড়েছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর পিতার সাথে প্রথম হিমালয় ভ্রমণে যান কত সালে? উত্তর হয়ে যাবে 1873 সালে। নেক্সট প্রশ্ন, কারো কারো মতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কবিতা ভারতভূমি, আর সেটা হচ্ছে 1873 সালে প্রকাশিত হয়েছিল, আর সেটা কোন পত্রিকায়? উত্তর হয়ে যাবে অপশানে বঙ্গদর্শন। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, চিত্রা, চৈতালি, কল্পনা, খনিকা কবিগুরু কোথায় বসে লেখেন? অর্থাৎ এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরেরই গ্রন্থ। তো এটা উত্তর হয়ে যাবে শিলাইদহ, তিনি শিলাইদহতে বসে এগুলো লিখেছেন, অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, কার প্রেরণায় রবীন্দ্রনাথ ঠাকুর শিবাজী উৎসব কবিতাটি লিখেছেন? উত্তর হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। নেক্সট 11 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার দেশ ও সমাজকে আত্মনির্ভর করে তোলার যে বিস্তৃত কর্মসূচি তুলে ধরেন, সেটা কোন উপন্যাসে বা কোথায় উল্লেখ রয়েছে? উত্তর হয়ে যাবে দেশীয় সমাজ প্রবন্ধে, অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন, অবাক জলপান নাটকটা কার লেখা? এটা সকলেই যেন সুকুমার রায় হয়ে যাবে উত্তর। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে, বিন্দুটির মধ্যে কি পরিবর্তন হবে সেটা জানতে চেয়েছে। এটা উত্তর হয়ে যাবে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকছে, অপশান বিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন, নির্দিষ্ট উচ্চতা থেকে একটি বল ব্লেডকে ছেড়ে দেওয়া হলো, মাটির সঙ্গে তার সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক হলে বলটির মধ্যে যে পরিবর্তনটা হবে সেটা কি হবে? বলটি লাফিয়ে পূর্বের উচ্চতায় উঠবে, অপশান বিতে অ্যান্সার রয়েছে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ফোর্সগুলির মধ্যে কোনটি সবথেকে দুর্বল? উত্তর হয়ে যাবে গ্র্যাভিটেশনাল ফোর্স, অপশান সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন 16 নম্বর, যদি কোনো গতিশীল কণা অতিক্রান্ত দূরত্ব এবং অতিক্রান্ত সময়ের বর্গের ব্যস্তানুপাতি হয়, তাহলে গতিশীল বস্তুটির ত্বরণ কী হবে? কীরকম পরিবর্তন হবে? উত্তর হয়ে যাবে ধ্রুবক, অর্থাৎ কনস্ট্যান্ট থাকবে। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ক্যান্সারের কারণ যে জিনগুলির সক্রিয়তা সেগুলি হচ্ছে কি? সেগুলি হচ্ছে অনকোজিন, অপশান বিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন, মানুষের বংশগতিগত
গঠনে পুরুষের যে বৈশিষ্ট্য থাকে অর্থাৎ ক্রোমোজোম পুরুষদের কোনটা, সেটা হয়ে যাবে XY ক্রোমোজোম, অপশন এতে অ্যান্সার রয়েছে। আর এই যে এই ক্রোমোজোমটা XX, এটা কিন্তু স্ত্রীলোকের। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোষ বিভাজনে কোন দশায় ডিএনএর দ্বিতন্ত্রীকরণ ঘটে? উত্তর হয়ে যাবে কিন্তু এস দশায়, অপশান সিতে অ্যান্সার রয়েছে। আজকের সেশনের লাস্ট প্রশ্ন, বাট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটাতে কী রয়েছে দেখো, দি কার্সড ইনহেরিটেন্স নামে যে বইটা লিখেছেন যিনি, তিনি কে? তিনি হলেন সুতঙ্গা বসু, অপশান ডিতে অ্যান্সার রয়েছে। যারা যারা এখনও অবধি 2000 জিকের MCQ এর PDFটি সংগ্রহ করনি, অবশ্যই সংগ্রহ করতে পারো। যারা যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি, জয়েন করে যাও। অন্যান্য বইয়ের জন্য অবশ্যই তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।